আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন ধনী ঘরের ব্যক্তি। অনেক টাকা পয়সা, অনেক সোনা গয়না, অনেক জমি জায়গার মালিক ছিল। থাকা সত্ত্বেও সব কিছু ফেলে রেখে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছে, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? হ্যাঁ, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার কত সয় সম্পত্তি, কত টাকা পয়সা, কত জমি জায়গার মালিক তুমি। আমি মোহাম্মদ, দেখো পেটে একটা পাথর বাঁধা আছে, গায়ে জুব্বা আছে, জুব্বাখানা ছেঁড়া। এই অবস্থায় আমি দিনের দাওয়াত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা, আমি পারবো না তোমাকে দুমুঠো ভালো খেতে দিতে, না পারবো তোমাকে ভালো পোশাক আশাক কিনে দিতে। আমি পারবো কিভাবে তোমার সাথে সংসার করতে? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন চিনি, আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করে নেন। দেখেন আম্মাজান খাদিজা আর আল্লাহর নবীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিজ্ঞাসা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিজ্ঞাসা। নবী বলে, ও খাদিজা, নবী বলে, ও খাদিজা, কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা, কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, রাত 12টা 1টা 2টো বেজে যেত। রাত 12টা 1টা স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত। দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতো, একবার, কোনোদিন দুবার মারতে হয়নি। একবার মারার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। দরওয়াজা খুলে দিল, আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা, তুমি কেন ঘুমাও না? তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে। ওই চিন্তা, ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মোহাম্মদ, কি ভালোবাসা! আর আমার বাপেরা যদি এই বিশেষ করে ঠান্ডার সময় রাত 10টা কিংবা 12টার পরে বাড়িতে যায়, একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয়?
বাপরে বাপ, লাস্টে দরজা ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরে দরজা খোলে না। কেমন করে খুলবে? আমার মায়েদের আজকাল আমার জান্নাতি ঘুম, যে ঘুম ভাঙে না সেই ঘুম। হ্যাঁ, আমার বাপেরা ডেকে ডেকে মরে যায়, তারপরেও দরজা খোলে না। আম্মা জান খাদিজা ঘরের ভিতরে থাকতেন, আল্লাহর নবী আসার সাথে সাথে একবার টোকা মারতো, কোনোদিন দুবার মারতে হয়নি, একবার মারার সাথে সাথে দরওয়াজাখানা খুলে যেত। কেমন মাহাব্বাত, কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের নামাজ দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবানে শাসে দরজা খুলে যায়, দরজা টোকা দেবানে শাসে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরলেন, আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে রোনা জারি করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এই যে সাংসারিক জীবনে, এই যে যতদিন আপনার সাথে আমি সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, কোনোদিন কিছু চাইনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার মাথায় একটা সর্বসময় একটা আয়াত, কোরআনের আয়াত ঘুরে ঘুরে বেড়ায়। কি আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি খাদিজা আমি একদিন চলে যাব, আমি খাদিজা আমি একদিন ইন্তেকাল হয়ে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মারা যাবার পরে আমার কিছু শর্ত, আমার কিছু দাবি থাকবে, ওই শর্ত ওই দাবিগুলো আমার পূরণ করা লাগবে। দেখেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে, কি চাওয়াটা দেখেন। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করবে সেই শর্তগুলো একটাবার ফলো করে দেখেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত করছে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে, থাকবে বসে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন না চড়ানো হয়। তবে কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে
এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া দেখেন, স্ত্রী হিসাবে স্বামীর কাছে কি চাইছে, স্বামীর জুব্বা নিয়ে স্ত্রী কাফনের কাপড় বেঁধে কবরের ভিতরে যাবে। আল্লাহর নবী আম্মাজান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল, দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো, কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। এইবার দেখেন মেন, এখানে মেন, এখান থেকে নারী তুমি পরিবর্তন হয়ে যাও, এখান থেকে শিক্ষা নিয়ে নাও। আম্মাজান খাদিজার কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের এদিকে দেখবেন সাধারণ যখন কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়। আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কেবলা মুখে ঘুরিয়ে দিল, কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিল, আপনি আসমানের দিকে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা হতভঙ্গ হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ কি কাণ্ড! হ্যাঁ, খাদিজার মাথাখানা আম্মাজানের মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক জিবরিল আমিনকে খবর দিয়ে বলল, জিবরিল আমিন যাও, চলে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো আমি খাদিজাকে বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখবো বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুহাম্মদ, কি ভালোবাসা! দেখেছেন কি? আপনি নারী জান্নাতে যেতে গেলে আপনি পরিবর্তন হতে পারবেন। আপনাকে ফলো দুনিয়ার কাউকে করলে হবে না, আপনি ফলো করুন না আম্মাজান খাদিজাকে। তিনি কেমন নামাজ করেছিল, তিনি কেমন নামাজ আদায় করেছিল, তিনি স্বামীকে কেমন খেদমত করেছিল, তিনি আমার আল্লাহকে কেমন ভয় করেছিল। আপনি ফলো করেন আম্মাজান ফাতেমাকে, তিনি কেমনভাবে স্বামী সেবা করেছে। আপনি নারী, আপনি পরিবর্তন হতে পারবেন, তবে আপনাকে ফলো করতে হবে তানাদের মতন। আম্মাজানদেরকে ফলো করুন, আপনিও পারবেন জান্নাতের একজন নারী হয়ে যেতে। হ্যাঁ, সে ছন্দ কবি সুন্দর মাধ্যমে লিখছেন, আল্লাহ বলে, আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখে শুনায়, আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখে শুনায়, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো